না কিছু না, কৃষ্ণ নাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যদি 8টা ছেলেকে আমাকে দাও তাহলে তোমাদের দুজনকে আমি মারবো না। কারাগারে বন্দি করে দিলেন বসুদেব দেবকী। মোটা মোটা লোহার চেন দিয়ে বেঁধে দিলেন, পিঠের মধ্যে পাথর চাপিয়ে দিলেন। আর বসুদেব দেবকী দিবারাত্রি শুধু ভগবানকে ডাকে আর কাঁদে, তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও প্রভু আমার, তবে কেন সব সইতে পারে বাবা, ভক্তের কান্না সহ্য করতে পারেন না। ভক্ত কেমন হবে? নির্মল, সহজ, সরল, নিষ্পাপ। তিনি সহজ হবেন, ভক্তের মধ্যে জটিলতা থাকবে না। এর প্রমাণ আছে, সত্যিকারের ঘটনা। অযোধ্যায় একটা ছোট্ট গ্রামে, সেখানে একজন ভক্ত বাস করতেন। তার নাম হচ্ছে, ডাকনাম ভোলা। বাবা নেই, মা নেই, সংসারে কেউ নেই, জমি আছে, ঘরবাড়ি আছে, কিন্তু ভোলা এত সহজ সরল, সে অন্য কিছু করতে পারে না। যদি কোনো পাড়াতে বিয়ে বাড়ি হয়, অন্নপ্রাশন হয়, সে বিনা নেমন্তন্নে চলে যায়। সেখানে গিয়ে সমস্ত কাজ সে করে, বিনিময়ে সে শুধু পেট ভরে খেতে চায়। কিন্তু তথাপিও কেউ তাকে নেমন্তন্ন করে না। কেন না, খেতে বসলে মিনিমাম 70 থেকে 80টা লুচি খাবে মা, তারপরে 150 পিস রসগোল্লা তার চাই, তারপরে বুঝতেই পারছেন। তা এখন কেউ তাকে নেমন্তন্ন করে না ওই খাবানোর ভয়ে। যদি বিনা নেমন্তন্ন চলে আসে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। আবার তাকে ঘাড় বার করে দিলে কিছুক্ষণ পরে আবার ফিরে আসে। কিরে এলি কেন? বলেন আমাকে বার করে দিয়ে যদি আপনার দুঃখ লাগে তাই আবার ফিরে এলাম। বলে না, কোনো দুঃখ লাগেনি, বেরিয়ে যা। সে মনের দুঃখে ভাবলেন, দেখ আমাকে কেউ নেমন্তন্ন করে না, কেউ খেতে দেয় না, কেউ ডাকে না, আমি বিনা নেমন্তন্নে গেলেও ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। আমি আর এই গ্রামে থাকবো না, যাও আমি থাকবো না। ঘর বাড়ি জমি জমা সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিরকম সরল দেখুন, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছে মনের দুঃখে, আমি এখানে থাকবো না। যেতে 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 সন্ধে হয়ে গেছে। একটা গ্রামে ডান পাশে একটা বিরাট বড় আশ্রম মন্দির রয়েছে। আশ্রমের গুরুজি তিনি বাইরে দাঁড়িয়ে
নাম স্মরণ করছেন, অমনি ভোলা গিয়ে তার চরণ দুটো ধরে বলছেন, গুরুজি গুরুজি আপনার আশ্রমে আমাকে থাকতে দেবেন গুরুজি। গুরুজি বললেন, শোন বাবা, কি নাম তোর? আগে গুরুজি আমার নাম ভোলা। বাবা তুই যে আমার আশ্রমে থাকবি? না না গুরুজি, এমনি থাকবো না, আমি কাপড় কেচে দেবো, বাসন মেজে দেবো, জল এনে দেবো, ঝাড়ু দিয়ে দেবো, কাঠ এনে দেবো, যা বলবেন তাই করব, সব কাজ আমাকে করাবেন, কিন্তু বিনিময়ে না, বিনিময়ে তোকে টাকা পয়সা দিতে পারবো না, না টাকা লাগবে না, আমাকে পেট ভরে খেতে দিতে হবে। ঠিক আছে বেটা, চল, ঠিক আছে, তুই যত খাবি তোকে আমি খাওয়াবো। ভোলা চলে গেলেন আশ্রমে, সকাল থেকে উঠে কাজ করে, আর গুরুজি তাকে পাতে নিজের পাশে বসিয়ে যত ইচ্ছে তত তাকে ভগবানের প্রসাদ দেয়। সে পেট ভরে সেবা করে। দেখতে দেখতে একদিন, দুদিন, 10 দিন, 12 দিন, 14 দিন পেরিয়ে গেছে। আজকে একাদশী, আগামী কাল একাদশী। তা একাদশী, নির্জলা একাদশী। ভোলা গুরুজিকে গিয়ে বলছে, গুরুজি আজকে রান্নাঘরের তালা দেওয়া কেন, রান্না হবে না? গুরুজি বললেন, ওরে চুপ চুপ চুপ, আজকে রান্না হবে না বাবা, আজকে নির্জলা একাদশী। আগে গুরুজি নির্জলা একাদশী মানে কি? বললেন নির্জলা মানে জল খাওয়া যাবে না। না ঠিক আছে গুরুজি, আজকে পেট ভরে ভাত খাবো, জল খাওয়ার দরকার নেই। আরে কি মুশকিল, তুই এত বোকা কেন বলতো? নির্জলা মানে জলটাও পর্যন্ত খাওয়া যাবে না, ভাত তো অনেক দূরের কথা, আজকে একাদশী। যেই এ কথা বলেছে, গুরুজির পায়ে ধরে বলছে, গুরুজিকে আমি না খেয়ে থাকতে পারি না, আমাকে কিছু না কিছু খেতে দিতে হবে গুরুজি, আমি পারবো না গুরুজি, আমি মরে যাবো গুরুজি, না খেয়ে থাকতে পারবো না। এ কথা যেই বলেছে, গুরুজি মনে মনে ভাবলেন, বেচারা এসেছে মাত্র 15 দিন, এত কঠিন নিয়ম করতে পারবে না। ঠিক আছে বাবা শোন, আজকে তোকে ভাত চিড়ে মুড়ি দিতে পারবো না, আজকে তোকে এই আটা দিচ্ছি, 250 আটা নে, আলু নে, ঘি নে, গুড় নে, একটু দূরে গাছের তলায়, ওই গাছের তলায় গিয়ে রুটি করবি, আলু সেদ্ধ করবি, ঘি মাখাবি, গুড় দিবি, নিজে খাবার আগে ভগবান রঘুবীরকে, রামচন্দ্রকে নিবেদন করে তুই খাবি। গুরুজি বলে দিয়েছে। ভোলা এসে গাছের তলায় রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, ঘি মাখিয়েছে, গুড় দিয়ে পাতার মধ্যে নিয়ে যেই খেতে যাবে, মনে পড়লো গুরুজি বলেছেন ভগবানকে নিবেদন করতে। তা সে তার অন্য কিছু জানে না, শুধু ভগবানকে ডাকছে, রাজা রাম আইয়ে, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। आध घंटा परे भगवान रामचंद्र और सीता देवी दुजने चले एसेছে। ভোলা দুজনকে দেখে বলল, কি ব্যাপার, তোমাকে একা ডাকলাম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এসেছো কেন? কি দেখতেরি, তোমাকে না, তোমাকে একা ডাকলাম আর তুমি আরেকজনকে নিয়ে চলে এসেছো, এইবার আমার রুটি ভাগে কম পড়বে না? ভাল লাগে না বলছি। আবার ভগবানের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ গো তুমি কি সুন্দর দেখতে গো, কি সুন্দর দেখতে তুমি। তো যাক, কিছু মনে করো না, কিছু মনে করো না, পরের বারে সংশোধন করে নিও। হরিব। এবার তিনজনে মিলে রুটি সেবা করেছেন। বললেন পরের বারে একটু তাড়াতাড়ি এসো। দেখতে দেখতে আবার পরের একাদশী গুরুজিকে গিয়ে বলছে, গুরুজি 250 আটাতে হচ্ছে না, 1.5 কেজি আটা দিতে হবে। গুরুজি বললেন, 1.5 কেজি আগে হচ্ছে না গুরুজি, কুলোচ্ছে না তো। যা যা নিয়ে যা। 1.5 কেজি আটা নিয়েছে, 500 আলু নিয়েছে। আবার গাছের তলায় এসে আবার রুটি করেছে, আলু সেদ্ধ করে আবার পাতার মধ্যে দিয়ে আবার ভগবানকে ডাকছে। আবার কিছুক্ষণ পরে ভগবান রামচন্দ্র, সীতা দেবী সঙ্গে হনুমানকে নিয়ে চলে এসেছে। কি ব্যাপার, তুমি এক একজন ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছ, আমি তোমাকে এইবার আমি এই এতগুলো এই কম রুটি 4 জনে মিলে ভাগ করে খাবো? তুমি কি কিছু বোঝো না নাকি? ভালো লাগে না। আবার ভগবানের দিকে তাকিয়ে বলছে, এই তুমি কিছু মনে করো না, তুই না, তোমার দিকে তাকালে আমার রাগ থাকে না, সব ঠান্ডা হয়ে যায়। তো যাক, আজকে এসেছো যখন, পরের বারে সংশোধন করে নিও। আবার 4 জনে মিলে ভাগ করে সেবা করেছে। বলছে পরের একাদশীতে আবার তাড়াতাড়ি এসো। দেখতে দেখতে
পরের একাদশী আবার গুরুজিকে গিয়ে বলছে, গুরুজি কিছু মনে করবেন না, 3.5 কেজি আটা দিতে হবে। গুরুজি বলছে, তুই একাদশী করছিস না আটাদশী করছিস কিছু বুঝতে পারছি না। আমি তোর আটার পরিমাণ কমাতে যাচ্ছি আর তোর দিন দিন বেড়ে যাচ্ছে। আগে গুরুজি হচ্ছে না, তো মহা মুশকিল, তোকে নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম না। গুরুজি আমি পারবো না। তা যা নিয়ে যা, 3.5 কেজি আটা নিয়েছে, 1.5 কেজি আলু নিয়েছে মা, নিয়ে আবার রুটি করে আবার ভগবানকে ডাকছে। আবার কিছুক্ষণ পরে ভগবান রামচন্দ্রকে ডাকছে, রাজা রাম আইয়ে सीताराम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीताराम आइए, मेरे भोजन का भोग लगाइए। मेरे भोजन का भोग लगाइए, मेरे भोजन का भोग लगाइए। मेरे भोजन का भोग लगाइए। ओ राजा राम आइए, सीताराम आइए, राधे श्याम। কিছুক্ষণ পরে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান সঙ্গে লক্ষণকে নিয়ে চলে এসেছেন। আজকে ভোলা কিচ্ছু বলেনি, মনে মনে ভাবলো, তুমি কি ভেবেছো আমি এত বোকা নাকি? আমিও তোমাকে পরের বারে দেখাবো, এবারে আমি কিচ্ছু বলবো না। তাই সবাই মিলে ভাগ করে সেবা করেছে। পরের একাদশীতে গিয়ে গুরুজিকে গিয়ে বলছেন, গুরুজি কিছু মনে করবেন না, গুরুজি 11 কেজি আটা দিতে হবে। 11 কেজি? আগে হ্যাঁ গুরুজি, হচ্ছে না তো। মনে মনে ভাবলেন 11 কেজি আটার রুটি, আচ্ছা আমাকেও দেখতে হবে কেমন করে খাচ্ছি। ঠিক আছে জানিয়ে যাও। 11 কেজি আটা নিয়েছে, 7.5 কেজি আলু নিয়েছে, কিন্তু আজকে রুটিও করেনি, আলু সেদ্ধও করেনি, সবকিছু রেখে দিয়ে চোখ বন্ধ করে ভগবানকে ডাকছে। আর ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন টোটাল ফ্যামিলি নিয়ে চলে এসেছে। এসে নিয়ে রামচন্দ্র বললেন, ভোলা তুমি রুটি করনি? ভোলা বললেন, তুমি কি ভেবেছো আমি বোকা নাকি? আমি কি কিছু বুঝি না? আমিও আগে দেখে নিলাম কতজন এসেছো, তারপরে সেই সাইজের রুটি হবে। একজন সুগার রোগী, তার 400 সুগার হয়ে গেছে, ডাক্তারের কাছে এসেছে। ডাক্তারবাবু বলছে, কি খান না? রুটি খায়। কটা খান না? 6টা খাই। 500 আটার রুটি খাই। 6টা মাত্র। ডাক্তারবাবু বললেন, হবে না, 2টো খান, 6টা রুটি খাওয়া যাবে না, যান। আবার দেখতে দেখতে পরের মাসে এসেছে, একই সুগার, 350। ডাক্তারবাবু বলছে, আপনি কি খাচ্ছেন? না আপনি যেমন বলেছেন 2টো রুটি খাচ্ছি। তার স্ত্রী পাশে দাঁড়িয়েছিল, আচ্ছা দিদি আপনার স্বামী কি 2টো রুটি খায়? বললেন, হ্যাঁ 2টো খায়, তবে 500 আটারই 2টো রুটি তৈরি করে। 500 আটারই 2টো রুটি তৈরি করে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? আজকে আমি দেখে নিলাম কতজন এসেছো, সেই সাইজের রুটি হবে। আর রুটি আমি করবো না, এত আটার রুটি আমি করতে পারবো না। ভগবান রামচন্দ্র বললেন, ভোলা তোমাকে রুটি করতে হবে না, তুমি এখানে চুপ করে বসে আমার নাম করো, আজকে সীতা দেবী রুটি করে দেবে। তাই মা সীতাকে বলছেন যাও, হনুমানকে বলছে যাও। তারা সবাই মিলে রুটি তৈরি করছে, ভোলা চোখ বন্ধ করে নাম জপ করছে। কিছুক্ষণ পরে গুরুজি এসেছে, কিরে ভোলা, আয় ভোলা আয়, বসে আছিস যে, রুটি করিসনি? আগে না গুরুজি, আজকে আমি করিনি, বলে দিয়েছি আমি পারবো না। কে রুটি করছে? আগে গুরুজি মা সীতা দেবী রুটি করছে। কি বললি? কে রুটি করছে? আগে গুরুজি সেই মা সীতা। তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস? ওরে গুরুদ্রোহী, দুরাচারী, ওরে বেয়াদব, তুই আমার সঙ্গে ভাবে রসিকতা করছিস? গুরুজি, গুরুজি আমি কি করলাম? সীতা দেবী রুটি করছে। আগে হ্যাঁ গুরুজি দেখুন না। গুরুজি চারিদিকে তাকাচ্ছে, তুই আমার সঙ্গে এভাবে ইয়ার্কি করছিস? তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আগে গুরুজি আমি, ওরে মিথ্যাবাদী। গুরুজি আপনি আমাকে তাড়িয়ে দিলে আমি চলে যাব গুরুজি, কিন্তু গুরুজি আমি আপনাকে মিথ্যে কথা বলছি না, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না গুরুজি। ওই দেখুন না, দেখুন না মা সীতা রুটি করছে, দেখুন না। আমি আপনাকে মিথ্যে বলবো কেন? আপনি নিজের চোখে দেখুন না, আমি দেখতে পাচ্ছি। কই গুরুজি কি বলছেন আপনি? দেখুন না, এই তো দেখুন না, দেখুন না। এই দেখুন না দেখুন না বলতে বলতে ভোলা গুরুদেবের চরণে হাত দিয়েছে।
চরণটা হাত দিয়ে বলছে দেখুন না, আর যেই চরণে হাত দিয়ে দিয়েছে অমনি গুরুজি দেখছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে। দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে, ভক্তিমতী মায়েরা, আপনারা মনে মনে যদি ভাবেন যে আগামী কাল একাদশী তাহলে 11 কেজি আটা নিয়েই ঘরে যাব, মা আটাটা দেখবেন না, তার সরলতা দেখুন, তিনি কত বড় ত্যাগী দেখুন। ঘর সংসার জমি জমা ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে, মান অভিমান সব ছেড়ে দিয়ে এসেছে। তার সরলতার গুণে ভগবান এসে ধরা দিয়েছে। তাই যতবার ব্রত শুধুমাত্র আমাদের মনকে ইন্দ্রিয়কে সংযম করবার জন্য, তিনি কত বড় সত্যবাদী। তিনি পায়ে ধরে বলছে আমি থাকতে পারবো না গুরুজি। আগে তার চরিত্রটা দেখুন। আটাটা বড় কথা নয়, রুটিটা বড় কথা নয়, তার সরলতার গুণে ভগবান ধরা দিয়েছে। তাই মনকে সরল করবার জন্যই বার ব্রত। রাধে রাধে। তাকে শুধুমাত্র নকল করলে হবে না মা। তাই সরলতার গুণে ভগবান ভক্তের কাছে ধরা দেয়। আজকে বসুদেব দেবকী কারাগারে কাঁদছে, আর অমনি ভগবান বললেন যে আমি তো অষ্টম সন্তান হয়ে যাব, তাহলে তার আগে তো 7 জনকে পাঠাতে হবে। দেবকীর 8টি সন্তান, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ। এর মধ্যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরে ফেলেছিলেন, সেটাও আপনারা জানেন। তো যে 6টা ছেলেকে আছাড় দিয়ে মারলেন তারা কিন্তু সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হন। ভগবানের দাদারা কংসের হাতে মারা যাওয়ার কারণ কি? কারণ আছে। ওই যে 6টা ছেলেকে কংস মারলেন, ওই 6টা ছেলে ছিল মরীচি ঋষির পুত্র। তারা বাগানে খেলা করছিল, আর এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি যাচ্ছেন। আর ব্রহ্মার ছেলে মদন এসে ব্রহ্মাকে বলছেন, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের কত কিছু দিয়েছো, আমাকে তো বাবা কোনোদিন কিছু দাওনি। ব্রহ্মাজি বললেন, ঠিক আছে বাবা, তোকে যখন দিনি এই নে তোকে 5টা বান দিলাম। এই 5টা বান দিলাম, তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। বলে দিয়ে ব্রহ্মা চলে যাচ্ছেন। মদন ভাবলো যে কথাটা ঠিক না ভুল, আগে বাবাকে মেরেই টেস্ট করে দেখবে। আর যেই মদন বান মারলেন ব্রহ্মাজিকে, অমনি মদনের বানে ব্রহ্মাজি জর্জরিত হয়ে গেলেন। তিনি তার কন্যা সন্ধ্যাকে দেখতে পেলেন, সন্ধ্যার পিছনে ছুটতে লাগলেন। আর মরীচি ঋষির ছেলেগুলো দেখতে পেয়ে খিলখিল করে হাসতে লাগলো। আর হাসির শব্দ শুনে ব্রহ্মাজি অভিশাপ দিলেন যে তোমাদের অসুরের ঘরে জন্ম হবে, অসুর কুলে জন্ম হবে তোমাদের। মরীচি ঋষির ছেলেরা দাদু ব্রহ্মার পায়ে আছাড় খেয়ে পড়লেন, দাদু আমাদের ক্ষমা করো, ক্ষমা করো দাদু, অন্যায় হয়ে গেছে, অপরাধ করে ফেলেছি দাদু, আমাদের কি উদ্ধারের কোনো রাস্তা নেই? আছে। শোনো, অসুরের ঘরে জন্ম হবে, কিন্তু যেদিন তোমাদের নিজ পিতা নিজের হাতে বধিবে, যেদিন তোমাদের নিজ পিতা নিজের হাতে বধিবে, ওগো সেদিন তোমরা অসুর উদ্ধার
যেদিন বাবার হাতে তোমরা মরবে সেদিন তোমরা উদ্ধার হবে। ব্রহ্মাজির অভিশাপে মরীচি ঋষির ছেলে কার ঘরে জন্ম নিলেন? হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষের কথা গতকাল আপনারা শুনেছেন। সেই হিরণ্যাক্ষের ছেলের নাম হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে এই মরীচি ঋষির ছেলেগুলো জন্মগ্রহণ করেছে। বাবার নাম কালনেমি। বাবা যদি নিজের হাতে এদেরকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি আগে মারা গেল। কালনেমি আগেই নিজে মরে গেলেন। তাহলে বাবা যখন মরে গেল ছেলেগুলোকে মারবে কি করে? এই ভগবান কি করলেন না, চিন্তা করে ওই কালনেমিকে করে দিল দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ত্রেতা যুগের কালনেমি দাপর যুগে হয়ে গেল কংস। আর ওই এক একটা 6টা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবো, আর কংস এদেরকে মারবে, আর মারলেই এরা উদ্ধার হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই দেবকীর গর্ভে প্রথম সন্তান আসছেন। 10 মাস 10 দিন হইল পুরো, 10 মাস 10 দিন হইল পুরো, 10 মাস 10 দিন হইল পুরো। হেন কালে কীর্তিমান লোভিলা জনম, হেন কালে কীর্তিমান লোভিলা জনম, হেন কালে কীর্তিমান লোভিল জনম, হেন কালে কীর্তিমান লোভিলা জনম। যেন গগনের চাঁদ নেমে এলো, ভুবনের চাঁদ নেমে এলো, চাঁদ নেমে এলো, ওগো ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, ভুবন ভরা রূপ নিয়ে হরি 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 বলো, আহা, ভুবন ভরা রূপ নিয়ে হরি 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 বলো, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ। নেমে এলো। ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। তাহলে দেখুন, প্রথম সন্তান জন্মগ্রহণ করলো, আর বসুদেব সেই ছেলেকে কোলে নিয়ে কংসের কাছে দিতে এলেন। আর কংস ছেলেটাকে দেখার সঙ্গে সঙ্গে মায়ায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে এই ছেলে এত সহজ, এত সরল, এত নিষ্পাপ শিশু, না না, এ আমাকে মারতে পারবে না। আমাকে নিয়তি বলেছে 8ম সন্তান মারবে, এ তো 8ম সন্তান নয়, এ তো প্রথম সন্তান, তাই একে আমি মারবো না, ফিরিয়ে দিলেন। কিন্তু এরা তো মরীচি ঋষির পুত্র, কংসের হাতে মরলে তবে উদ্ধার হবে। চক্রবত পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, কর্ম নৈব বিলিয়তে, গীতাতে বলছেন কর্মই আমাদেরকে ঘোরাচ্ছে। কর্মচক্র, ধর্মচক্র, কর্মচক্র ঘোরে, ধর্মচক্র স্থির থাকে। আপনারা দেখেছেন আগেকার দিনে মায়েরা কলাই ভাঙা যে জাঁতা ঘোরানো হতো, 2টো চাকা থাকে, একটা নিচে একটা উপরে। নিচের চাকাটা হচ্ছে ধর্মচক্র, উপরের চাকাটা হচ্ছে কর্মচক্র। উপরের চাকাটা ঘোরে, নিচের চাকাটা স্থির থাকে। আর এই কর্মচক্রই আমাদেরকে ঘোরাই মাগো। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষং চ জলজা, কৃমিণং রুদ্রলক্ষং চ 10 লক্ষং চ অণ্ডজা, 30 লক্ষং চ পশুর্ণাং চ 4 লক্ষং চ মানব। 84 লক্ষ জনই ভ্রমণ করছে এই কর্মের জন্য। আর কর্মই আমাদেরকে সুখ দেয়, আর কর্মই আমাদের দুঃখ দেয়। একজন ভদ্রলোক আম বাগানের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে, প্রচন্ড গ্রীষ্মকাল, গরম, দেখলেন আম গাছে একটা আম হয়ে আছে, পেকে আছে লাল হয়ে। আমটাকে দেখেই ভদ্রলোক আম গাছটার কাছে ছুটে গেছে। লক্ষ্য করে দেখুন শাস্ত্র কি বলতে চাইছে। আমটাতে দেখলো আমার চোখ, আমগুলোকে দেখলো আমার চোখ, আর আম গাছটার কাছে নিয়ে যাবে কে? কোন ইন্দ্রিয়? পা। আমার পা নিয়ে গেল আম গাছটার কাছে, আমার চোখ দেখলো আমটাকে, কিন্তু পা দুটো যে টেনে নিয়ে গেল গাছটার কাছে, পা কি আমটাকে পারতে পারবে? পারবে কে? হাত। হাত ইন্দ্রিয়। তাহলে হাত কি করলো? আমটাকে পারলো, পেরে ছালটা ছুঁড়লেন, আটিটা ফেললেন, শ্বাসগুলো নিয়ে কি করবে? হাত হাতে রেখে দেবে না মুখে দেবে? মুখে দেবে। তাহলে হাতটা মুখে দিল, তা মুখটা কি আমটাকে রেখে দেবে না মুখ আমটাকে পেটের মধ্যে ট্রান্সফার করবে? পেটে পাঠিয়ে দিল। তাহলে দেখলো আমার চোখ, নিয়ে গেল আমার পা, পারলো আমার হাত, দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আর অমনি বাগানের মালি একটা মোটা লাঠি এনে ওই ভদ্রলোকের পিঠে ধড়াম করে মেরেছে।
লাঠির বাড়ি মেরেছে, পিঠ মনে মনে ভাবছে আমার দোষটা কি। দেখলো চোখ, পারলো হাত, নিয়ে গেল পা, খেলো পেট, আর আমি পিঠ মার খাবো, আমি সোজা থানায় গিয়ে এফআইআর দায়ের করবো। একবার থানাতে যাব, আমাকে মারা হলো কেন, আমি কি দোষ করেছি? আমি তো দেখিও নি, আমি নিয়েও যাইনি, আমি পারিও নি, তাহলে আমি মার খাবো কেন? তাহলে শাস্ত্র বলছে যে তোমার কর্মই তোমাকে দুঃখ দেয়, তোমার কর্মই তোমাকে সুখ দেয়। আমি কি কর্ম ভুল করলাম? আমি তো বিন্দু মাত্র কোনো দোষ করিনি, তাহলে আমি মার খাবো কেন? শাস্ত্র বললেন না, যে কর্ম ভুল করবে তাকেই যন্ত্রণা পেতে হবে। তাহলে আপনারা বলবেন পিঠ কি করলো? পিঠ তো কোনো দোষ করেনি, মার খেলো কেন? বলেন পিঠ মার খেলো, এটা আরেকটু এগিয়ে যান তাহলেই বুঝতে পারবেন। পিঠের মধ্যে লাঠিটা পড়লো, আর যেই পড়লো অমনি কাঁদতে শুরু করলো, আর যখনই কাঁদলো জল কোথা থেকে পড়বে বাবা? চোখ থেকে। তাহলে আসল মূল অভিযুক্ত কে ছিল? চোখ। তাহলে যে দোষ করেছিল তাকেই ঘুরতে 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 সেই কর্মের ফল তাকেই পেতে হলো বাবা। রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী ও মা, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। তুমি কি দোষে করিলে আমায় ছটা কুলুর অনুগত? তুমি কি দোষে করলে আমায় ছটা কুলুর অনুগত? মায়াময় ঘুরাবি কত, মামায় ঘুরাবি কত? কুলুর চোখ ঢাকা বলদের মতো। মায়াময় ঘুরাবি কত? কুলুর চোখ ঢাকা বলদের মতো। মামায় ঘুরাবি কত? তাই বাবা ঠাকুর যখনই প্রথম সন্তানকে ফিরিয়ে দিল, ভগবান ভাবলেন কংসের হাতে এদেরকে তো মরতে হবে, নইলে তো উদ্ধার হবে না। তখনই দেবর্ষি নারদকে পাঠালেন, যাও নারদ, তুমি গিয়ে কংসকে বোঝাও যাতে দেবকীর 6টা ছেলেকে সে নিজের হাতে হত্যা করে। নারদ মুনি এলেন কংসের কাছে। নারায়ণ নারায়ণ। কংস বলে উঠলেন, কি ব্যাপার সকালবেলায় আপনি? রাধে রাধে। দেবর্ষি নারদ বললেন, চুপ 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 চুপ, চিৎকার করবেন না, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি মশাই। আরে লুকিয়ে আসতে গেলেন কেন? কোথা থেকে আসছেন? একবার সরাসরি মিটিং থেকে। মিটিং কোথায় হচ্ছে? বলেন ওপরে মিটিং হচ্ছে, দেবতাদের সঙ্গে ভগবান বিষ্ণুর মিটিং। বলেন দেবতাদের সঙ্গে ভগবানের কি মিটিং চলছে? বিষয়বস্তু কি? না আপনাকে মারবার জন্য প্ল্যান চলছে? আরে মশাই, আমাকে তো নিয়তি বলে দিয়েছে দেবকীর 8ম সন্তান মারবে। দেবর্ষি নারদ বলছেন, ওগুলো আপনি চ্যানেলে চ্যানেলে দেখছেন তো, ওগুলো সব ভুল খবর দেখাচ্ছে। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। যে ছেলেটাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আজকে, ওই প্রথম সন্তানই 8ম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন, এটা কি করে হবে? প্রথম সন্তান 8ম সন্তান কি করে হবে? নারদ মুনি বললেন, হবে, হয় হয় হয়। কি করে হবে জানেন? দাঁড়ান, একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে, 1 2 3 4 5 6 7 8, আর 8টা দাগ দিয়ে বলছে, বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস বললেন, এই আবার কি প্রশ্ন? এটা 1 আর ওটা 8। 1 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8। বললেন আপনি ঠিকই বলেছেন, আপনি গুনছেন বাঁ দিক থেকে ডান দিকে, তাই এটা 1 হচ্ছে, ওটা 8 হচ্ছে। আর ভগবান বিষ্ণু যখন গুনবেন তখন ডান দিক থেকে বাঁ দিকে আসবে, তাহলে ওই দিক থেকে গুনলে ওটা 1 আর এটা 8 হয়ে যাচ্ছে। তাহলে আপনি যাকে 1 মনে করছেন ওটাই 8 হয়ে যাবে। কংস বললেন, তাহলে তো এটা পুরোপুরি চিটিংবাজি হচ্ছে না? দেবর্ষি নারদ বললেন, ভগবান আপনাদের সঙ্গে তো বারবার এরকমই করেছে, এরকম করেনি? সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ড উঠলো, দেবতারা পান করবে, অসুরগণ ছিনিয়ে নিয়ে চলে গেল। দেবতারা কাঁদতে কাঁদতে ভগবান শ্রীহরির কাছে এলেন। ভগবান বললেন, তোমরা কেঁদো না, আমি দেখছি। অসুরদের কাছ থেকে অমৃতের ভাণ্ড আদায় করবার জন্য ভগবান শ্রী বিষ্ণু পুরুষোত্তম যিনি, তিনি নারী রূপ ধারণ করলেন। আর নারী রূপ ধারণ করে, রাধে রাধে, নারী মূর্তি ধারণ করে অসুরদের কাছে তিনি নেচে নেচে যাচ্ছেন। অসুরগণ দেখতে পেলেন, এত সুন্দর দেখতে। কে তুমি, কে
তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আমার চোখের আগে ভরালে মো পুষ্প রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি উলুধ্বনি। ছিলে মনের কোণে, তাই তোমায় দেখে হলো মনে, ছিলে মনের কোণে, তোমার কুলে কুল হারানো সাধের স্বপ্ন তরণী, সাধের স্বপ্ন তরণী, কে তুমি আরে আরে